গেট রেডি উইথ মি সঙ্গে আজকে বউ ভাতের অনুষ্ঠানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সেদিন শাড়ি পরার জন্য রেডি হয়েছিলাম এবং পরে আর শাড়ি পরতে ইচ্ছা করছিল না, তাই একটু কনফিউজডে ছিলাম। তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা অনেকেই আমাকে রেসপন্স করেছো এবং সঙ্গে সঙ্গে বলেছো যে আপু শাড়ি পরো শাড়ি পরো। তারপর আমি ডিসাইড করে ফেললাম যে না, আজকে শাড়িই পরি। সকালবেলা রান্নাবান্না শেষ করে আর খাওয়া হয়নি, রেডি হতে চলে এসেছি। খেতে ইচ্ছা করছিল না, তারপর রিফাত আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, ও নিজেও খাচ্ছিল এবং আমাকে একটু জোরপূর্বকই খাওয়াচ্ছিল। যাই হোক না কেন, শাড়ি পরার সময় কিন্তু সবসময় জন্য আমার কুচি এবং আঁচলের এই সিপটিপিনের হেল্পটা রিফাতই করে দেয়, কারণ সম্পূর্ণ শাড়িটা আমি নিজে নিজে পরলেও এই সিপটিপিনগুলো কেন জানি আমি নিজে নিজে লাগাতে পারি না, তাই ওই আমাকে হেল্প করে। শাড়ি পরা শেষে কানের দুল নিয়ে একটু কনফিউজড যে কোনটা পরবো। তারপর ডিসাইড করলাম যে না, আজকে আমি আমার শাশুড়ি মায়ের দেওয়া এই কানের দুলটা পরি। কানের দুল পরার পর আমি চলে গেলাম আমার হেয়ার স্টাইল করতেই। পুরা বিয়েতে মনে হয় আমি এই সেম হেয়ার স্টাইলটাই করেছি, আর এটা আমার কাছে খুবই ইজি লাগে আর আমাকে মনে হয় মানায়ও। তোমরা আমাকে বলো তো এই হেয়ার স্টাইলটাতে আমাকে কেমন লাগে। তারপর চুড়ি, তারপর রিং। দেন আমি চিন্তা করছিলাম টিপ কি পরবো নাকি না, পরে আর টিপ পরা হলো না। আজকে আমি যে শাড়িটা পরে আছি এটা মিনিমাম আরো 1 বছর আগে শাড়ি। রিফাত আমাকে প্রথম এই শাড়িটা কিনে দিয়েছিল যখন আমরা লুকিয়েছিলাম, আর এই বাড়িতে যেদিন আমি প্রথম রিফাতের হাত ধরে এসেছিলাম সেদিন আমি এই শাড়িটাই পরে এসেছিলাম, আর ওই দিন আমার কপালে একটি কালো টিপ দেওয়া ছিল, তাই আজকে একটু ইমোশনাল হয়ে যে কালো টিপ দিতে চাচ্ছিলাম, পরে আর ভালো লাগছিল না, তাই খুলে ফেললাম। তারপর আমরা বের হয়ে গেলাম আজকে বউ ভাতের অনুষ্ঠানে যেতে। বাই দ্য ওয়ে তোমাদেরকে বলি আজকে কার বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি। ইতিমধ্যে হয়তো তোমরা অনেকেই বুঝে ফেলেছো, আজকে সুরভির বউ ভাতের অনুষ্ঠান, আর আজকে বিয়ের পর্ব শেষ। যদিও বিয়ের পর্ব শেষ, তারপরেও কিন্তু আছে, অবশ্যই সামনের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। রবির শ্বশুর বাড়ি কিন্তু দিয়া বাড়িতেই, খুবই কাছাকাছি আমাদের থেকে, তাই আসার সময় খুব একটা ঝামেলা হয়নি, তাড়াহুড়ো করেই চলে আসতে পেরেছি আমরা। আসার পর প্রথমে আমাদেরকে আগে খেয়ে নিতে বলে, কারণ আমরা অলরেডি 4টা বেজে গিয়েছিল আস্তে আস্তে এখানে। এদিকে দেখো রিফাত সবসময় এই যে সবার খাবার বেড়ে দেওয়ার উস্তাদ, মানে তার আশেপাশে ডানে বামে যা যে থাকে আর কি। তারপর আমাদের খাবার দিয়ে দেয়। প্রথমে চিকেন ফ্রাই টাইপের একটি পদ দেয়, তারপর চিকেন রোস্ট দিয়ে দেয়, অ্যান্ড দেন গরুর মাংস ভুনা, তারপর আর কি যা যা থাকে। দেখো খেতে খেতে কিন্তু বিয়ে বাড়ি এলাচটা শুধু আমার পাতেই কি পড়ে নাকি তোমাদের পাতেও পড়ে, আমাকে একটু বলো তো। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি আর রিফাতকে এলাচ খাওয়াইনি, কিন্তু হ্যাঁ এলাচ খাওয়ার ভিডিও কিন্তু অনেক বেশি ভাইরাল হয়ে যাচ্ছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষে একদম বিয়ে বাড়িতে চলে আসলাম। এবারের বিয়ে বাড়ির গেটটা কিন্তু একটু ইউনিক ছিল, বেশ সুন্দর লেগেছে। ভিতরের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর। প্রথমে আমরা স্টেজে একটু পিকচার তুলে নিলাম, আর তারপর চলে গেলাম সুরভির সঙ্গে দেখা করতে সুরভিদের রুমে। আর আজকে এই 3টা দিনের মধ্যে সব থেকে সুন্দর লাগছে সুরভিকে এই লুকে আমার কাছে। তারপর আর কি অ্যাজ ইউজুয়াল ছবি ভিডিও এগুলা নিয়েই বিজি থাকি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার হাজবেন্ড রিফাত আমাকে বলে তুমি যেখানেই আয়না দেখো ওখানেই তোমার ভিডিও করতে হয়। মেয়ে মানুষ, আমি পার্সোনালি আয়নার মধ্যে ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি, ছবি তুলতে। তোমরা কে কে আমার দলে আসতো একটু বলো তো। বেসিক্যালি আজকে সুরভিকে একবারে নিয়ে আমরা চলে যাবো। ওর লাগেজ একদম প্যাকিং করা শেষ আগে থেকে। ওর বিয়ের একদিন পরে কিন্তু বউ ভাত হচ্ছে, আর ওর বিয়ের পরের দিন কিন্তু আমরা আমাদের খালাতো বোন শাপলার বিয়ে মানিকগঞ্জে খেতে গিয়েছিলাম। না যদি হতো তাহলে কোনো না কোনোটা অবশ্যই মিস হয়ে যেত, যদিও শাপলার হলুদের প্রোগ্রাম আমাদের মিস হয়েছে। যাই হোক, এখানে দেখো সুন্দর একটা মুরগির ঘর আছে, এটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। আর আজকের আকাশটাও কিন্তু বেশ সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে। ওয়েদারটাও বেশ ভালো ছিল, গরম ছিল না। সব মিলিয়ে আজকের ফুল ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।